আমার প্রিয় ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সৈনিক তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে তার একজন সাহাবীকে পাঠালেন কালেমার দাওয়াত নিয়ে। রোম সম্রাট অন্যায়ভাবে সেই সাহাবীকে হত্যা করে ফেলল। সেই হত্যার বিরুদ্ধে আমার নবী প্রতিবাদ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজ পৃথিবীর এক প্রান্তে আমার মুসলমান ভাইদেরকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, হত্যা করা হয়। গাজায় আজও পর্যন্ত মুসলমানদের ঘরবাড়িগুলোকে অবরুদ্ধ করা হলো। মুসলমানদের ঘরবাড়ি থেকে মুসলমানদের এরকম করে তাদের দেশগুলোকে পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আজও পর্যন্ত গোটা মুসলিম জাতি, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, কেউ সবাই যদি গর্জে উঠত, তাহলে জালেম শাসক, জালম স্বৈরাচারী, গণহত্যাকারী ইসরায়েল এমনি ঠান্ডা হয়ে যেত। কিন্তু দেখেন, আমার নবীজির একজন মাত্র সাহাবীকে রোম সম্রাট নির্মমভাবে হত্যা করেছে। আমার নবীজি তার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করলেন? একটা যুদ্ধর ডাক আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। সে যুদ্ধের নাম মুতার যুদ্ধ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী 3000 সৈন্য, 3000 সাহাবীকে আমার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। 3000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এই 3000 জন সাহাবীর মধ্যে আমার নবীজি 3 জনকে সেনাপতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন। স্বাভাবিক পর্যায়ে একটা কাফেলার সেনাপতি হিসেবে নির্বাচিত হন একজন, কিন্তু আমার নবী 3 জন সেনাপতি নির্বাচিত করেছেন। তার মধ্যে আল্লাহর নবী বললেন, 1 নাম্বার পালক পুত্র আমার নবীর, যাকে আমার নবী লালন পালন করেছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে যেই সেনাপতি যাকে নির্বাচিত করা হয়েছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের নাম ঘোষণা করা হয়ে গেছে, আর সাহাবীদের বুঝতে বাকি নাই। যেখানে সেনাপতি লাগে একজন, সেখানে নবী 3 জনের নাম ঘোষণা করলেন। তার মানে এই 3 জন ব্যক্তি শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ, তোমরা চলে যাও, তোমাদের পরিবার পরিজনের কাছে তোমরা গিয়ে বিদায় নিয়ে চলে আসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আব্বাজান, ও আমার নবী, আপনি আমাকে যে ঘর থেকে আদেশ করেছেন, এটা হচ্ছে আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আমার আম্মাজান শুনেছেন, আর আম্মাজানের কাছে বিদায় নেওয়া লাগবে না। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, গিয়ে বললেন, স্ত্রীরে বিদায় দাও, আমার নবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধ করার জন্য পাঠাবেন। 3 জনের নাম ঘোষণা করলেন। আমার নবী 2 নম্বরে আমার নাম ঘোষণা করলেন, স্ত্রীরে আমারে বিদায় দাও। স্ত্রী তাড়াতাড়ি করে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, অনেক দিন আপনার সাথে আমাদের একত্রিত আমাদের দাম্পত্য জীবন আমরা পার করলাম। ও আমাদের প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমার স্বামীরে গাজী বানায়া আমার বুকে যেন আবার ফিরাইয়া দেয়। হযরত জাফর বিন তালেব রাদিয়াল্লাহু আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বলেন, স্ত্রীরে উল্টা দোয়া করিও না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতি হিসাবে নির্বাচিত করেছেন, তার মানে আমি শহীদ হয়ে যাব রে, স্ত্রী বাঁচব না। ও আমার স্ত্রী, উল্টা দোয়া করলে আল্লাহ কবুল করবে না, বরং তুমি বলো, আল্লাহ যেন আমাকে সহি সালামতে সঠিকভাবে শহীদের মর্যাদায় শহীদ হিসাবে কবুল করে নেয়।
আমার প্রিয় ভাইয়ারা, হযরত জাফর বিন আবু তালেব এটা বলেই বাড়ি থেকে বিদায় নিলেন। বাড়ি থেকে তিনি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তার পিছনে তার স্ত্রী গলা কাটা মুরগি মরতো ছটপট ছটপট করে কান্নাকাটি করতেছে, এবং তার সন্তানগুলো পিছনে আব্বু আব্বু বলে ডাকাডাকি করছে। কিন্তু তিনি একবারের জন্য পিছনে ফিরে তার সন্তান, তার স্ত্রীর দিকে একবারও তাকালেন না। আল্লাহর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জানকে বিলীন করার জন্য আমার নবীর দরবারে রওনা দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়ারা, 3 নম্বরে নবীজির প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা চলে গেলেন বাড়িতে। সেদিন তার ছিল বাসর রাত, ফুল সজ্জার রাত। তিনি গিয়ে বলছেন স্ত্রীরে, আমি আব্দুল্লাহ ঘরের বাহিরে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী মুতার প্রান্তরে আমাদেরকে যুদ্ধ করার জন্য পাঠাবেন। আর এটার মধ্যে, এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নির্বাচিত করেছেন। তার মধ্যে 3 নম্বর সেনাপতি হিসাবে আমার নবী আমার নাম ঘোষণা করে দিলেন। ওই স্ত্রীরে, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করবে। তোমার চেহারা আমি দেখি নাই, তোমাকে আমি এখনো এক নজরও দেখি নাই, কিন্তু ভালোবাসা যদি অন্তরে থাকে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হয়ে যাবে রে স্ত্রী, আমাকে বিদায় দাও। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আপনাকে বিয়ে করার পরে এখনো পর্যন্ত একবার প্রাণ ভরে দেখার সুযোগ হয় নাই। একবার কোনো রকম শুধুমাত্র দেখেছি, বিয়ের পিড়িতে বসলাম, এখনো পর্যন্ত একবার আপনাকে প্রাণ খুলে আমার দেখা হলো না। ও আমার স্বামী, ঘরের ভিতরে আসেন, আপনাকে একটা নজর শুধুমাত্র দেখব, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না। একটা নজর শুধুমাত্র আপনাকে আমি দেখব, যেন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আমার স্বামীকে খুঁজে নিতে পারি। ও আমার প্রাণের স্বামী, আসেন না আপনাকে একটা নজরে দেখি। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, স্ত্রী রে, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো এভাবেই কিয়ামতের কঠিন ময়দানে বিচার কার্যালয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর মিলন জান্নাতের দরজায় ঘটিয়ে দেবেন। আমি চলে যাই, এ বলেই তিনি যুদ্ধের ময়দানে রওনা হলেন। একদিকে 1 লক্ষ রোম সম্রাটের বাহিনী, রোম সম্রাটের যে সাজানো গোছানো বাহিনী ছিল, তৎকালীন সময়ে রোম সম্রাট ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী সুপার পাওয়ার, যাদের হাতে অস্ত্রশস্ত্র সজ্জিত অস্ত্রশস্ত্র, যাদের বাহিনীতে শক্তিশালী লোক, ঘোড়া, হাতি, যা যা কিছু প্রয়োজন যুদ্ধের সরঞ্জাম সব কিছু তাদের কাছে রয়েছে। অন্যদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবী, যুদ্ধ শুরু হয়ে গেল মুতার প্রান্তরে। অস্ত্রের ঝনঝনানি, পায়ের ঠনঠনানি, ঘোড়ার দৌড়াদৌড়িতে যুদ্ধের প্রান্তটা এক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। একদিকে রক্তে রঞ্জিত প্রান্তরে রূপ নিল মুতার প্রান্তর, একদিকে আমার নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাফের মুশরিকদেরকে কচু কাটা করে জাহান্নামের দিকে নিক্ষেপ করছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে ওই কাফের মুশরিকরা আমার নবীর প্রিয় সাহাবী, প্রিয় চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেবের ডান হাতটাকে কেটে ফেললো, শরীর থেকে আলাদা করে ফেললো। এরপরে তারা আবার কূপ দিয়ে আরেক কূপে তারা বাম হাতকে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে আলাদা করে ফেললো। এবার তিনি ইসলামের ঝান্ডা পতাকাকে 2 পা বুকের সাথে জড়িয়ে ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়ে কামড়িয়ে তিনি উত্তীর্ণ করে রেখেছেন। আর তিনি বললেন, এমন সময় তার সাহাবী, আরেকজন সাহাবী হযরতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি ডাক দিয়ে বললেন, ও ওবায়দুল্লাহ, তোমাকে আমি বলছি,
তোমাকে আমি বলছি আল্লাহর নবীকে বলে দিও আমি জাফর মৃত্যুর সর্বশেষ সময় পর্যন্ত ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রেখেছি। আমি আমার জান, আমি জানি আমি এখন দুনিয়া থেকে চলে যাব, শহীদ হওয়ার সময় আমার চলে এসেছে। কারণ আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছিলাম, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এমন সময় হঠাৎ আবার কাফেরদের হামলা হলো। এবার তারা তার দুইটা পা আলাদা করে ফেললো। হযরত জাফরের শরীর থেকে দুইটা পা আলাদা, দুইটা হাত আলাদা। এবার তিনি লুটে পড়লেন জমিনের মধ্যে। এমন সময় যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবায়দা তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যায় দেখে হযরত জাফরের মাথাটা জমিনের মধ্যে পড়ে আছে আলাদা হয়ে, আর দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের ঝান্ডাকে উত্তীর্ণ করে রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যুর সর্বশেষ সময়ে যার দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নেবেন, এমন তো অবস্থায়ও তিনি ইসলামের ঝান্ডাকে, ইসলামের পতাকাকে উত্তীর্ণ করে রেখেছেন, জমিনে পড়তে দেন নাই। শরীর থেকে মাথাটা আলাদা, দুইটা হাত আলাদা, দুইটা পা আলাদা, তারপরেও ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দেয় নাই, উত্তীর্ণ করে রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত জাফরের পুরা শরীরকে একত্রিত করেছে, খণ্ড খণ্ড টুকরোগুলোকে। এবার তিনি সেগুলোকে একত্রিত করে দাফন কাফন করলো। রাতের বেলা হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে গেলেন, এবার তিনি ঘুমানোর পরে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের জমিনে নাজ নিয়ামত ভোগ করছে। আর হযরত আবু উবায়দা বললেন, ও আমার প্রিয় ভাই জাফর, আল্লাহ তাআলা তোমার সাথে কিরকম ব্যবহার করেছে, কিরকম নাজ নিয়ামত তুমি ভোগ করছো। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের ভাই, ও আমার প্রিয় ভাই, আমার তো মনে চায় আমার আল্লাহ জান্নাত থেকে আবারও আমাকে দুনিয়ার জমিনে পাঠাক। আমি দুনিয়ার জমিনে গিয়ে আবারও নিজের জানকে আমি আল্লাহর জন্য বিলীন করে দেই। এভাবে 1000 বার আমার আল্লাহ আমাকে জীবন দেখ, আমি 1000 বার এভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত থাকব। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের যে কোনো বিষয়কে, আমার কোরআনের উপরে যদি আক্রমণ আসে, আল্লাহ নবীর ইজ্জতের উপরে যদি আক্রমণ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি কেউ কোনো রকম কটূক্তিমূলক শব্দ চয়ন করে, আমার দেশের মধ্যে ইসলামী খেলাফার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য চলে আসে, তার বিরুদ্ধে লড়ে ওঠা, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং কি জিহাদটাকে বলে। কারণ আমার সমাজে একটা ভুল প্রচলন আছে, সেটা হচ্ছে অস্ত্র দ্বারা, তলোয়ার দ্বারা কাটাকাটিকে আমরা জিহাদ মনে করি, কিন্তু অথচ জিহাদ হচ্ছে চূড়ান্ত চেষ্টার নাম, চূড়ান্ত চেষ্টার নামই হলো জিহাদ। অতএব আমার প্রিয় ভাইয়েরা, কাফের মুশরিকরা যখন আমাদের বিরুদ্ধে চূড়ান্ত চেষ্টায় লিপ্ত হয়ে যায়, তাদেরকে পতন ঘটাবার জন্য, তাদেরকে শেষ করবার জন্য, তাদের সেই ভীষণকে সেখানে উৎখাত করানোর জন্য সর্বশক্তি দ্বারা চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। জিহাদ কোনো সন্ত্রাস নয়, বরং জিহাদ হচ্ছে অধিকার আদায়ের আন্দোলনের নাম। জিহাদ হচ্ছে অধিকার আদায়ের আন্দোলনের নাম। অতএব যারা জিহাদকে সন্ত্রাস বলে যারা আমাদেরকে দমন করতে চায়, জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ বিধানের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে মুসলমান, তাদেরকে বয়কট করতে হবে। তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, তারা যেটা দ্বারা আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহকে তারা কটাক্ষ করতে চায়, এইরকম কুফরি মতবাদের বিরুদ্ধেও যদি সামনে ডাক চলে আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেষ্টা করার পর সম্ভব হচ্ছে না, কারণ ভোট কারচুপি আছে না নাই? আছে। এরপরে
বিদেশি একটা সাপোর্টের বিষয় আছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে না অসুস্থ হয়েছে, তারা কাকে সাপোর্ট করবে ইত্যাদি ইত্যাদি সমস্যার কারণে যদি আমাদের ইসলামী খেলাফা কায়েমের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়, সে সময় যদি চলে আসে আর তখন যদি ডাক চলে আসে আল্লাহর জমিনে খেলাফা প্রতিষ্ঠা করতে হলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন, ইনশাআল্লাহ প্রত্যেকেই তখন তার জান মাল সর্বোচ্চ দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রস্তুত থেকে তখন তার জান মাল বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন।